তুরস্কের প্রার্থীকে দিবে না জনগণের সাথে যিনি দীর্ঘদিন যাবৎ পেশিস বিরোধী আন্দোলন সংগ্রাম করেছে, জনগণের মাঝে বিচরণ করেছে, তাদেরকে ভোট দিবে? এটা সিদ্ধান্ত জনগণের ব্যাপার। আমরা আশাবাদী গাজীপুর 6 আসনে ধানের শীষের বিকল্প নাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিকল্প নাই, বিএনপির বিকল্প নাই ইনশাল্লাহ। জুলাই বিপ্লবের পরবর্তীতে বাংলাদেশ যেভাবে আশা আকাঙ্ক্ষা করেছে, সেটা আমরা মনে করি যে একটা নির্বাচিত সরকার ছাড়া জনগণের এই আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না। কারণ জনগণ তাদের আমানত নির্বাচিত সরকারের মাধ্যমে জুলাই বিপ্লবের যে প্রতিফলন ঘটবে সেটা নির্বাচিত সরকারের মাধ্যমে আমরা আশা করি সম্পূর্ণ হবে ইনশাল্লাহ। আমি দীর্ঘদিন যাবৎ নির্বাচনী মাঠে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে 31 দফাটা জনগণের মাঝে উপস্থাপন করেছে, সেই 31 দফা নিয়ে কাজ করছি, ধানের শীষের পক্ষে কাজ করছি। আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন, সেখানে আমাদের একাধিক প্রার্থী থাকতেই পারে, আমরা সকলেই কিন্তু ধানের শীষের পক্ষে কাজ করছি। নির্বাচন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি নির্বাচনমুখী দল, সেখানে নমিনেশন যাকেই দেয় আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষেই কাজ করব ইনশাল্লাহ। এবং আপনি যে কথাটি বলেছেন যে নির্বাচনে যদি আমাকে নমিনেশন দেয়, আমি না যাকেই দেয় গাজীপুর 6 আসন ধানের শীষেরকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে ধানের শীষ প্রতীক উপহার দেব ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি আমার দল যে ক্যাটাগরিগুলি দিয়েছে সেখানে সব কটি যোগ্যতাই আমার আছে। আমার দল যদি ত্যাগের কথা চিন্তা করে সেখানেও আমি আলোচনা থাকব। কারণ বিগত দিনে গাজীপুরে যে কটি মামলা হয়েছে, সর্বোচ্চ পেশিস বিরোধী আন্দোলন করতে গিয়ে সর্বোচ্চ মামলার আসামি আমি। গাজীপুরে যে কয়জন নেতাকর্মী কারাগারে গিয়েছে, আমি সবচেয়ে বেশি কারাবরণ করেছি এবং একবার গ্রেপ্তার হওয়ার পরে আমি জেলগেট থেকে বারবার পুনরায় গ্রেপ্তার হইতাম। সেদিক যদি আমার দল ত্যাগের কথা চিন্তা করে আমি সেখানেও আলোচনা থাকব। পেশিস সরকার যখন ক্ষমতা ছিল তখন আমি প্রায় অনেক আমার রাজনৈতিক বক্তৃতা আমি একটা কথা বলতাম যে আওয়ামী লীগ এবং সরকার উভয়ই লাইফ সাপোর্টে আছে। আওয়ামী লীগের লাইফ সাপোর্ট 5 তারিখে জনগণ খুলে নিয়েছে। সরকারকে 5 তারিখের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ গণতান্ত্রিক জনগণ থেরাপি দিয়ে বাঁচিয়ে রাখছে। এটা নির্বাচিত সরকার যখন বাংলাদেশে ক্ষমতা আসবে তখন এই জিনিসগুলি ঠিক হয়ে যাবে। কারণ এখনও সরকার তার পুরোপুরি কার্যক্রম চালাতে পারে না। এই কারণেই ছিনতাই, মাদকের যে বৃদ্ধি পেয়েছে, এটার কারণ কিন্তু এটা সরকার তার নিজস্ব গতিতে এখনও ফেরত পায়নি। দেখেন, আমি আমার প্রায়গুলি রাজনৈতিক সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে একটা কথা বলি যে পেশিস সরকার দুর্নীতির নামে, বিআইটি প্রকল্পের নামে যে দুর্নীতি করে গেছে, সেটা ঢাকা ময়মনসিংহ রোডটা জনগণের একটি দুর্ভোগের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এই জিনিসটা যদি আমাদের দল ক্ষমতা আসে বা আমার দল আমাকে যেখানেই কাজে লাগাবে জনগণের স্বার্থে, দলের স্বার্থে, আমি সেখান থেকেই সর্বপ্রথম ঢাকা ময়মনসিংহ রোডের এই পেশিস সরকারের এই দুর্নীতির প্রকল্প নিয়ে কথা বলবো এবং এটা আমি সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ আমার দলের মাধ্যমে। এটা সেই ব্যাপারেও ইতিমধ্যেই আমরা গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক সাহেবের সাথে একাধিকবার কথা বলেছি। ইতিমধ্যেই উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে বেশ কিছু কার্যক্রম গাজীপুর সিটিতে, বিশেষ করে ড্রেনের প্রকল্প ইতিমধ্যে শুরু হবে। কিছুদিন আগে প্রায় 54 নম্বর ওয়ার্ড যেটি আউসপাড়া, সেখানে 40 কোটি টাকার উপরে টেন্ডার হয়ে গেছে, অলরেডি ঠিকাদার কাজ পেয়েছে। সেটা কিছুদিনের মধ্যে কার্যক্রম শুরু হয়ে যাবে। পরবর্তীতে আমি আশা করি আমাদের প্রশাসক সাহেবের সাথে কথা বলার প্রেক্ষিতে যে 1-1.5 মাসের ভিতরে গাজীপুরে বেশ কিছু ড্রেনেজ ব্যবস্থা
নতুন করে টেন্ডার হবে। এই টেন্ডারগুলি হয়ে গেলে ড্রেনেজ ব্যবস্থা অনেক দূর জনগণের সুফল ভোগ করতে পারবে ইনশাল্লাহ। এইটা জনগণের সিদ্ধান্ত নিবে আসলে তুরস্কের প্রার্থীকে দিবে না জনগণের সাথে যিনি দীর্ঘদিন যাবৎ পেশেষ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছে, জনগণের মাঝে বিচরণ করেছে, তাদেরকে ভোট দিবে। এটার সিদ্ধান্ত জনগণের ব্যাপার। আমরা আশাবাদী গাজীপুর 6 আসনে ধানের শীষের বিকল্প নাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিকল্প নাই, বিএনপির বিকল্প নাই ইনশাল্লাহ। আমি মোহাম্মদ আরিফ হোসেন হাওলাদার। আমার রাজনৈতিক পরিচয়, আমি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতির দায়িত্ব পালন করছি, জাতীয়তাবাদী ছাত্রদল টঙ্গী সরকারি কলেজের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছি। আমি টঙ্গী সরকারি কলেজের নির্বাচিত জিএস ছিলাম ছাত্র সংসদে। আমি গাজীপুর জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে কাজ করেছি। আমি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করছি। আমি গাজীপুর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ঢাকা বিভাগের দায়িত্ব পালন করছি। বর্তমানে আমি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতির দায়িত্বে আছি। বর্তমানে বিএনপি থেকে গাজীপুর 6 আসনের মনোনয়ন প্রত্যাশা করছি।